রাগান্বিত মেসি ডাকছে, মাঠে তখন উত্তাপ ছড়াচ্ছে। মাঠে যেন একেবারে ভিন্ন এক রূপ মেসির। পেনাল্টির মুহূর্ত, সবাই ভেবেছিল নিজেই নেবেন, কিন্তু না, লিওনেল মেসি ডাকছেন নিকোলাস ওতামেন্ডিকে। প্রথমে অস্বীকার, একটু দ্বিধা, আর তখনই মেসির সেই ধমক, যেন বলছেন এটা তোমার মুহূর্ত, এসো। শেষ পর্যন্ত এলেন, নিলেন, গোলও করলেন। এবার প্রশ্ন খোঁজার পালা, কেন এমনটা হলো? হোম গ্রাউন্ডে ওতামেন্ডির শেষ ম্যাচ, আর একজন সত্যিকারের নেতা জানেন কখন নিজের জায়গাটা অন্যকে ছেড়ে দিতে হয়। এই এক দৃশ্যই বলে দেয় মেসি শুধু একজন গোল স্কোরার নন, তিনি একজন নির্মাতা, একজন নেতা। ম্যাচের গল্পটা ছিল একেবারে একতরফা। আর্জেন্টিনা জাতীয় দল 5-0 গোলে উড়িয়ে দিল জাম্বিয়াকে। সেটা আসলে অনুমেয় ছিল। শুরুটা করেন আলমাদার অ্যাসিস্ট থেকে আলভারেজের গোল, নাম লেখান স্কোর শিটে। মাঠে ছিল উদযাপন, আলিঙ্গন আর দারুণ এক দলগত ছন্দ। এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারত? 43তম মিনিটে যেন সময় থেমে গেল। মেসি নিজের মতো করে জায়গা বানালেন, বক্সের ভেতরে ঢুকে পড়লেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের টাচে বল ফিরে এলো মেসির পায়ে, আর তারপর সেই চেনা ফিনিশ। দলকে এগিয়ে দিলেন 2-0-তে। গ্যালারিতে ততক্ষণে সমর্থকদের উল্লাস, কেননা গোলটা স্বয়ং লিওনেল মেসি নিজেই করেছেন। দ্বিতীয়ার্ধে গোলের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল টাচ লাইনের গল্প। লিওনেল স্কালোনি যেন ক্লাস নিচ্ছিলেন। একটার পর একটা পরিবর্তন, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারাদেস, ভ্যালেন্টাইন বার্কো, নিকো পাচ, তরুণ আর অভিজ্ঞদের মিশেলে বানালেন নতুন এক কম্বিনেশন। এমনকি গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেসকে পরিবর্তন করে হুয়ান মুসোকে নামিয়েছিলেন। 68তম মিনিটে আলমাদার শটে আসে ওন গোল, আর ম্যাচ তখন পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত ভ্যালেন্টাইন বার্কোর গোলের মধ্য দিয়ে 5 নম্বর গোলটা কমপ্লিট করে আর্জেন্টিনা। এই ম্যাচটা আসলে শুধু জয় না, এটা ছিল প্রস্তুতির গল্প। ছোট দলের বিপক্ষে খেলেও লিওনেল স্কালোনি দেখালেন তিনি ভবিষ্যৎ গড়ছেন, বেঞ্চকে শক্ত করছেন, বিকল্প তৈরি করছেন, বিশ্বকাপের আগে প্রতিটা পাজল সেট করছেন। এই ম্যাচটা শুধু বড় জয় না, এটা ছিল লিওনেল স্কালোনির কৌশলী মস্তিষ্কের আরেকটা নিখুঁত উদাহরণ। ছোট প্রতিপক্ষ হলেও তিনি এটাকে একেবারে পরীক্ষাগার বানিয়ে ফেললেন। একটার পর একটা পরিবর্তন, নতুন কম্বিনেশন, তরুণদের সাহস দিয়ে মাঠে নামানো, সবকিছুতেই ছিল ভবিষ্যতের ছক। যেখানে অনেক কোচ শুধু জয় নিয়ে ভাবেন, সেখানে স্কালোনি ভাবছেন দলের গভীরতা নিয়ে, বিকল্প তৈরি আর বড় মঞ্চের প্রস্তুতি। এই কারণেই তার আর্জেন্টিনা শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর শক্তিতে পরিণত হচ্ছে। সব মিলিয়ে এই ম্যাচটা ছিল এক অসাধারণ বার্তা, নেতৃত্ব, দলগত ঐক্য আর ভবিষ্যৎ পরিকল্পনার এক নিখুঁত মিশ্রণ। লিওনেল মেসি দেখালেন একজন সত্যিকারের অধিনায়ক শুধু নিজের পারফরমেন্স দিয়েই নয়, সতীর্থদের বড় করে তোলার মাধ্যমেই কিংবদন্তি হয়ে ওঠেন। আর নিকোলাস ওতামেন্দির সেই পেনাল্টি মুহূর্ত যেন এই দলের বন্ধন আর বিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে রইল। অন্যদিকে লিওনেল স্কালোনি প্রমাণ করে দিলেন তিনি শুধু ম্যাচ জেতার কোচ নন, তিনি একটি যুগ তৈরি করেছেন, তরুণদের সাহস দেওয়া, বেঞ্চ শক্ত করার, প্রতিটি ম্যাচকে শেখার মঞ্চে পরিণত করেছেন। এই পথচলা যদি এমনই থাকে, তাহলে বিশ্ব ফুটবলের মঞ্চে আরো অনেক গল্প লেখা বাকি মেসি এবং আর্জেন্টিনার।